আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, 2026 এসএসসি বেস। আজকের মূল টপিকটা হলো তোমার এমসিকিউ, অর্থাৎ গণিতের এমসিকিউ। সেটা 8-এ পাস, 9-এ পাস না 10-এ পাস। 8, 9 দুটো কোনোটা কি পাস নয়, কিন্তু 10-এ কনফার্ম পাস। কিন্তু এখন প্রশ্ন থাকতে পারে, স্যার আমি তো 8 পেয়েছি, আমি তো 9 পেয়েছি, আমি তাহলে কেমনে কি? হ্যাঁ, এখানে যে 8 বা 9 পেয়েছো সে পার হয়ে যাবে ইনশাল্লাহ। কেমনে পার হয়ে যাবে বলো তো? হতাশার এখানে কিছু নাই। দেখো, আমরা বিগত দিনে যতগুলো দেখেছি যে স্টুডেন্টের 8 হয়েছে বা 9 হয়েছে, তারা পার হয়ে গেছে। কেমনে পার হয়ে গেছে? দেখো, আমাদের বোর্ড বোর্ড বইয়ে, অর্থাৎ গাইড বইয়ে যে অ্যান্সারটা আর বোর্ডের যে অ্যান্সারটা সলিউশন করে, এটা ওটার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য থাকে। কিন্তু দেখা যায় একটা আমার এখানে মিস হচ্ছে, একই জিনিস কিন্তু দেখা যায় ওখানে একটা মনে করো অন্য একটা রেজাল্ট হয়েছে। এই শীটের অ্যান্সারের পার্থক্যর জন্য এই 8-9 কিন্তু একটু আপ ডাউন হয়। ঠিক আছে, তা হতাশ হওয়ার কিছু নাই। এখানে যারা 8 পেয়েছো বা 9 পেয়েছো অবশ্যই কিন্তু পার হয়ে যাবে। কারণ এখানে একটা কথা আছে, যে স্যার এখানে আমি যে 9 পেলাম স্যার, ওখানে যে স্যাররা খাতা কাটে তারা কি 1 দিয়ে পার করে ধর কি কোনো নাই, রাইট নাই, বা তারা দিতে পারবে কিনা? হ্যাঁ, কখনো পারবে না, এরকম কোনো সুযোগ আদৌ নাই, আর হবেও না, সম্ভাবনা নাই, কিন্তু এরকম হবে না। কিন্তু হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে। এটা, এই যে এমসিকিউটা রয়েছে, এটা কাটা হয় তোমার ওমার নামে একটা মিশিং দ্বারা, যেটা যে কারেক্ট অ্যান্সারটা সেটাই কিন্তু তোমার চলে আসবে কিন্তু। ঠিক আছে, আমি আবার বলি, যারা এবার 2026-এর এসএসসি বেসে যারা 8 বা 9 পেয়েছো, হতাশ হওয়ার কিছু নেই। কারণ তোমার যে, তুমি দেখো বইয়ের যে অ্যান্সারটা বা গাইডের যে অ্যান্সারটা, তাদের কাঠার অ্যান্সারের সিটটা অবশ্যই আলাদা। তুমি 9টা যদি তোমার অবশ্যই হয়, 8টা যদি অবশ্যই হয়, দুটো আপনি ইনশাল্লাহ বের হয়ে আসবে। এখানে হতাশ হওয়ার কিছু নাই, অবশ্যই তোমরা পার হবে কিন্তু। ঠিক আছে।